অনেক মজার এবং পছন্দের কিছু আইটেম রান্না করছি আজকে। আমার পছন্দের ভর্তা হচ্ছে শুটকি ভর্তা, এতে কিন্তু শাকও ছিল। শুটকি ভর্তাটা কম বেশি সবারই অনেক পছন্দ। আজকে আমি লাইফে ফার্স্ট এরকম একটা আইটেম রান্না করতেছি, আগে কখনোই রান্না করি নাই। আজকে আমি এখানে পাঙ্গাস মাছের কালাভুনা করব। আমি কিছু পেঁয়াজ দিয়ে পানি দিয়ে দিলাম, এখন সবকিছু মশলা দিয়ে দিচ্ছি। সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিব। পাঙ্গাস মাছ যেহেতু ঘরে সবসময় থাকে, ভাবলাম যে পাঙ্গাস মাছ দিয়ে কালাভুনাটা করে নেই। পাঙ্গাস মাছের কালাভুনাটাও কিন্তু সেই লাগে। কাটতে কাটতে কিন্তু এই রেসিপিটা সামনে আসার সাথে সাথেই কিন্তু আমি বানিয়ে নিলাম। এখানে মাছগুলোকে আমি ছোটো ছোটো পিস করে নিছি। টমেটো দেওয়ার একদমই মনে ছিল না, তো এখন দিয়ে দিলাম। তবে টমেটো দিলেও কিন্তু অনেক সুন্দর লাগে। ভর্তা করার জন্য এখানে সব কিছুই কেটে নিছি। এখানে আমি লইট্টা শুটকি ভর্তা বানাবো। পটুয়া শাকটা কিন্তু বাজার থেকে কিনে আনা হয়েছে। শাকটা কিন্তু অনেক মজার, অনেক দিন পর খাওয়া হইতেছে। শাকটা কিন্তু আগে ক্ষেত থেকে পাওয়া যেত, হোক এখন কিন্তু কিনেও খাওয়া যায়। তেলে দেওয়ার জন্য এখানে পেঁয়াজ রসুন দিয়ে দিছি। শাকের সাথে কিন্তু শুকনা মরিচ খেতে বেশ ভালো লাগে। এখানে কিছু মাছ ভাজি করে নিছি। মাছ ভাজিগুলো দিয়ে একটা তরকারি রান্না করব। এক এক করে কিন্তু অনেকগুলো আইটেম হয়ে গেছে আজকে। যাই হোক, সব কিছু কিন্তু অনেক অল্প অল্প করে নিছি। সব কিছু 1 থেকে 2 বেলায় শেষ হয়ে যায়। এখানে আমি 3 পিস রুই মাছ নিয়ে নিছি। রুই মাছ দিয়ে বেগুন দিয়ে ফুলকপি দিয়ে ঝোল করব। একদিন ধরে বেগুন খাওয়া হয় না, কিছুদিন আগে বেগুন আনছে, ভাবলাম আজকে একটা তরকারি রান্না করি। বেগুনের ভর্তা, ভাজি, তরকারি সবকিছু কিন্তু অনেক মজার। বড় মাছের ঝোল কিন্তু সবসময় অনেক ভালো লাগে। তাতে কিন্তু আমি এখানে একটা ফুলকপি ভাজি করে নিছি। ফুলকপি ভাজিটা কিন্তু মাছের তেল দিয়ে করে নিছি। এই ভাজিটা কিন্তু সাদের আব্বুর অনেক পছন্দ। এগুলো প্রায় হয়ে গেছে, এখন আমি এখানে কিছু পেঁয়াজ দিয়ে দিব, তাতে কিছু আদা কুচিও দিয়ে দিব। এখানে আমি একটা মাছের পেটি দিয়ে দিছি, যার কারণে অনেক তেল উঠতেছে। যাই হোক, এইখানে কিন্তু আমি সবকিছু দিয়ে দিচ্ছি। এখানে আদা কুচি না দিলে কিন্তু ফ্লেভারটা আসবে না। মানে আমি এখানে 5 থেকে 6 মিনিট নাড়াচাড়া করে কিন্তু নামিয়ে নিব। তাতে কিছু কাঁচামরিচও দিয়ে দিছি। তবে কিন্তু যে কোনো মাছেরই কালাভুনা করা যায়। আমি কিন্তু পাঙ্গাস মাছ দিয়েই করে নিছি, এতে কিন্তু অনেক মজার। যাই হোক, ফাইনালে কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে, সুন্দর একটা কালার আসছে। আমি বাদ দিয়ে খাওয়ার জন্য এখানে কিছু নিয়ে নিছি।